إن الحمد لله إن الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله لنريه من آياتنا إلى آخر الآية. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. তাওয়াজ করে সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم والشاهدين والشاكرين الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আলোচনার শুরুতেই মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মহান একটি মাসের মহতি জায়গায় মহতি উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য জবানের সবটুকু মহাব্বত একত্রিত করে জবান খুলে কালিমাত শুকর পাঠ করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি পৃথিবীর ঐতিহাসিক ঘটনা, বিস্ময়কর ঘটনা, বিশ্বনবীর সবচেয়ে বড় মুজিজার ভিতরে অন্যতম মুজিজা বিশ্বনবীর মেরাজ সম্পর্কে আলোচনা করছিলাম। বিগত জুমায় আমি বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্যাটাগরির মুজিজা দান করেছিলেন, এই ক্যাটাগরির মুজিজা কেন দান করলেন এবং মেরাজ এটা কোন ক্যাটাগরির মুজিজা, এ বিষয়ে কথা বলেছিলাম। অন্যান্য নবীদেরকেও আল্লাহ মুজিজা দান করেছিলেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ যে মুজিজা দান করেছিলেন ওইগুলির ক্যাটাগরি কি ছিল, আর আমাদেরকে আল্লাহ যে মুজিজা দান করেছেন এই মুজিজার ক্যাটাগরি কি। অর্থাৎ যেই যুগের মানুষ যেই জিনিসের প্রতি সবচেয়ে বেশি উৎকর্ষিত আকর্ষিত, আল্লাহ পাক ওই ক্যাটাগরির মুজিজা ওই নবীকে দান করেন। যেহেতু আখেরি যুগ, এই যুগের মানুষ বিজ্ঞানের প্রতি সবচাইতে বেশি উৎকর্ষিত হবে, বিজ্ঞানের প্রতি সবচাইতে বেশি আকর্ষিত হবে, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জীবন্ত বিজ্ঞানের দুইটা মুজিজা দান করলেন। তার মধ্যে একটা মুজিজার নাম হলো আল্লাহ পাকের মহাগ্রন্থ পবিত্র কুরআন, আরেকটা মুজিজার নাম হলো আল্লাহ রসুলের মহান মেরাজ। যেমনি ভাবে মহাগ্রন্থ বিজ্ঞানের সবচেয়ে বড় একটি গ্রন্থ,
তেমনি ভাবে মেরাজ বিজ্ঞানের এত বিশাল এক আলোচনা এটার ভিতরে আছে, যে আলোচনা করতে গিয়ে বিজ্ঞানরা পর্যন্ত হিমশিম খেয়ে যায়। বিগত 1400 বৎসর ধরে মেরাজ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা কইরা এটার কোনো কুল কিনারা খুঁজে পায় না, এটার কোনো হিসাব খাতা কলমে মিলাইতে পারে না, যে কারণে এক পর্যায়ে আইসা কপাল পুরাগুলি মেরাজকে অস্বীকার করে দিচ্ছে, যেটা সম্ভব না। 1400 বৎসর গবেষণা কইরা মেরাজের কোনো কুল কিনারা খুঁজে পায় না। কিন্তু আহাম্মক এটা বুঝে না, তার বিবেকে যে এটা ধরে না ওইটা অসম্ভব এমন না, বরং আল্লাহর জন্য যেটা সম্ভব এটা তার বিবেকে ধরবে না, এটাই স্বাভাবিক। তো মেরাজ যে সকল কারণে বিজ্ঞানীরা মেরাজকে অস্বীকার করে, তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল জমিনের উপরে আসমানে তো অক্সিজেন নাই, যে কারণে মানুষ যখন চাঁদের দেশে যায় তখন অক্সিজেন বক্স লাগায়। মানুষ যখন বিমানে আরোহণ করে তো বিমানে অক্সিজেন, অটো অক্সিজেন দেওয়া থাকে। মানুষ যখন হিমালয় পর্বতে চড়ে 3400 ফিট, তখন অক্সিজেন লাগায় নেয়, কারণ হিমালয়ের চূড়ায় যাওয়ার পরে সেখানে অক্সিজেন স্লো হয়ে যায়, পাওয়া যায় না। 2000-3000 ফিট উপরে উঠলে তখন আর অক্সিজেন থাকে না, যে কারণে একটা বিমান 5000-7000 ফিট উপর দিয়ে চলে, সেখানে অক্সিজেন থাকে না, অটো অক্সিজেন দেওয়া লাগে। তো বিশ্বনবীর জামানায় তো অক্সিজেনের বক্সেই ছিল না, তো বিশ্বনবী আসমান ঘুরে আসলেন, অক্সিজেন পাইলেন তো পাইল কিভাবে? দ্বিতীয় নম্বর, বিজ্ঞান বলে বিশ্বনবী মহাশূন্যের এই বিশাল মায়ের পেচ এগুলো অতিক্রম করলো কিভাবে? যে জায়গায় দুনিয়ার সামান্য একটা মরুভূমিতে মানুষ পথ হারালে মানুষ মারা যায়, দুনিয়ার সামান্য একটু মরুভূমিতে মানুষ পথ হারিয়ে ফেলে, সেই জায়গায় এই মহাশূন্যের বিবরণ সংক্ষিপ্ত ভাবে আমি গত জুমায় দিয়েছিলাম। এই মহাশূন্যের সৌরজগৎ, লক্ষ লক্ষ গ্যালাক্সি, লক্ষ 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 গ্যালাক্সি গুচ্ছ, লক্ষ লক্ষ মহাগ্যালাক্সি, ছায়াপথ, ব্ল্যাক হোল, এই সব কিছু অতিক্রম করে এই মায়ের পেজ ঘুরিয়া তিনি আসমানে গেলেন, তো গেলেন কিভাবে? বুঝে আসে না। বিজ্ঞান বলে দুনিয়ার মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করতে হলে প্রতি ঘন্টায় মিনিমাম 25,000 মাইল গতিতে কোনো যানবাহনে তাকে আরোহণ করতে হবে। যে বাহনটা তাকে 25,000 মাইল বেগে দুনিয়া থেকে আসমানের দিকে নিয়ে যাবে। তো বিশ্বনবীর জামানাতে এমন একটি জামানা ছিল, যে জামানায় মানুষ 25,000 মাইল গতিবেগের যানবাহন তো দূরের কথা, যে জামানায় একটা বাইসাইকেল পর্যন্ত ছিল না, ওই জামানায় তিনি এত দ্রুত বেগের যানবাহন পাইলো কিভাবে? তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো তিনি এত অল্প সময়ে আসমান থেকে ঘুরে আসলেন কিভাবে? এটা সম্ভব না, এটা বিবেকে ধরে না, খাতা কলমে হিসাবে মিলে না। এই জাতীয় যুক্তি দেখাতে গিয়েই শয়তান কিন্তু শয়তান হয়েছিল। কারণ আল্লাহ তো তিনি নিজেই এই কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই মেরাজের ঘটনা এমন একটি ঘটনা, যে ঘটনার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল ইসরা, যার আরো একটা নাম হলো সূরা বনী ইসরাঈল। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, এই আসরা থেকে ইসরা, সূরা ইসরা। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, তিনি মহাপবিত্র, যিনি তার বান্দাকে
রাত্রির একটা অংশে মেরাজ করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। যে মেরাজের বিবরণে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, এই আয়াতের প্রথম শব্দটা ছিল সুবহানাল্লাহ। শব্দটা কি? দুনিয়ার জমিনে যদি কোনো আশ্চর্য ঘটনা ঘটা যায় আমরা বলি সুবহানাল্লাহ। আর হাদিসে রাসূল বলছেন, যখন বিস্ময়কর কোনো ঘটনা দেখবা তখন সুবহানাল্লাহ বলা সুন্নাত। এমন কোন ঘটনা দেখে আমরা সুবহানাল্লাহ বলি যে সমস্ত ঘটনাগুলি কোন মানুষে ঘটাইতে পারে না, অলৌকিক। তো সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ বলেন সুবহানাল্লাযী। সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ হলো পবিত্র, মহাপবিত্র তিনি। তো আল্লাহ কিসের পবিত্র? নাপাকি থেকে। আল্লাহর কি প্রস্রাব থেকে পবিত্র? নাজাসাতে গলিজা থেকে পবিত্র না নাজাসাতে খফিফা থেকে পবিত্র? পবিত্র বলতে আল্লাহ পাক নাপাকি বোঝায় নাই। আল্লাহ নাপাকি থেকে পবিত্র, আল্লাহ এই কথা বুঝায় নাই, বরং আল্লাহ বুঝাইছেন তিনি আল্লাহ যিনি সকল প্রকার অক্ষমতা থেকে পবিত্র। তিনি আল্লাহ যিনি অক্ষমতা থেকে পবিত্র। মানুষ যেমন অক্ষম, আল্লাহ তেমন অক্ষম নয়, আল্লাহ সর্বক্ষেত্রেই সক্ষম। এই জন্য যখন একটা আশ্চর্য ঘটনা দেখি, ঘটনা দেখে বলি সুবহানাল্লাহ, অর্থাৎ মানুষ অক্ষম, এই জন্য মানুষের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না। যেহেতু আল্লাহ মানুষের মতো অক্ষম নয়, তিনি সুবহান, তিনি সক্ষম, বিধায় আল্লাহর দ্বারাই এই ঘটনা ঘটানো সম্ভব। সুবহানাল্লাহর মানে বুঝছেন তো আজকে? সুবহানাল্লাহ মানে হলো তিনি আল্লাহ যিনি সকল প্রকার অক্ষমতা মুখাপেক্ষিতা থেকে পবিত্র। তো মুহতারাম হাজিরিন, মেরাজের আলোচনা করার প্রথম আয়াতের প্রথমেই, শুরুতেই প্রথম শব্দ আল্লাহ সুবহানাল্লাহ ব্যবহার করলেন। এই যে আয়াতের প্রথম শব্দ সুবহানাল্লাহ ব্যবহার করলেন, এর কারণ হলো আল্লাহ জানেন জমিনে একটা সময় এমন আসবে যখন বিজ্ঞানের হিসাব নিকাশে মেরাজের ঘটনা ধরা পড়বে না। মেরাজের ঘটনা খাতা কলমে যুগে বিগে যোগ বিয়োগ মিলবে না। যে কারণে আল্লাহ তাদেরকে প্রথমে জবাব দিয়ে দিয়েছেন, ওর বিজ্ঞান, তোদের হিসাব নিকাশে ধরা পড়বে না, কারণ তোরা হলে অক্ষম, আর আমি সুবহান, আর আমি আল্লাহ যেহেতু সক্ষম, বিধায় তোদের কাছে যেটা অক্ষম আমি আল্লাহর জন্য সেটা সক্ষম। শুরুতেই সুবহানাল্লাহ বলে নিয়েছেন, কারণ আল্লাহ জানেন এই ঘটনা একটা সময় মানুষে অস্বীকার করবে। যে কারণে আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন আমি তো সুবহান, আমার দ্বারা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে কোনো ক্ষেত্রে অক্ষম নয়, তিনি যে সক্ষম, তার অসংখ্য নজির আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য নজির বর্ণনা করেছেন। যে সমস্ত আয়াত এবং নজিরগুলি দেখা আমরা পরিষ্কার বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ক্ষেত্রে অক্ষম নয়। এই মহাকাশ সৃষ্টির আলোচনা করব না, জমিন সৃষ্টির আলোচনা করব না, বরং আমি আপনাকে দেখাবো গোটা দুনিয়ার সমস্ত বিজ্ঞান আর সায়েন্স একত্রিত হইয়া আপনি আমার মতো একটা মানুষ তো দূরের কথা, আপনি আমার শরীরের ছোট থেকে ছোট একটা অঙ্গ বানানোর ক্ষমতাও রাখে না, কারণ মানুষ হলেন অক্ষম, আর আল্লাহ যেহেতু সক্ষম, এই জন্য আপনি আমার মতো জীবন্ত মানুষ তিনি তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো গোটা দুনিয়া নিয়ে চিন্তা করার সময় নাই, শুধু আমি আমার নিজের শরীরটা নিয়ে চিন্তা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সালালাতিন মিন তিন। আমি আল্লাহ মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আমি তো মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে কোন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার
তার কোম্পানির মেডিসিনের যে সূত্র, মেডিসিন তৈরি করার যে সূত্র, এই সূত্র একজন আরেকজনের কাছে শেয়ার করে না। দুনিয়ার জমিনে এক কোম্পানি তার কোম্পানির গোপনীয়তা, মাল বানানোর কৌশল অন্য কোম্পানির কাছে প্রকাশ করে না। একজন ডাক্তার যে মেডিসিন থেকে ঔষধ বানায়, ওই মেডিসিনের সূত্রগুলো অন্যজনকে দেয় না। তো সম্মানিত হাজরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্য কোরআনে বর্ণনা করে দিয়েছেন, মানব সৃষ্টির হাকিকত কোরআনে বর্ণনা করে দিয়েছেন। বর্ণনা করে দিয়া বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি তো মাটির নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছি। তুই যদি এতই ক্ষমতাবান হস, তাহলে মাটির নির্যাস থেকে তুইও একটা মানুষ বানায় দেখা। আমি তো আমার গোপন কথা প্রকাশ করে দিলাম, আবার তুই বানায় দেখ পারস কিনা। কারণ তুই কোনোদিন পারবে না, কারণ তুই হলে অক্ষম, আর আমি সুবহান, আমি সক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফা, তারপর ওই মাটির নির্যাসটাকে আমি একটু নাপাক পানিতে রূপান্তরিত করলাম। ফি কিরারিন মাকিন, তারপর ওই নাপাক পানিটাকে আমি মজবুত বেষ্টিত সংরক্ষিত করলাম, সংরক্ষণ করলাম একটা জায়গায়, যেই জায়গাটাকে তাফসীরবিদ বলছেন মায়ের রেহেম। বাবার পৃষ্ঠদেশ থেকে মাটির নির্যাসটা যখন নাপাক পানিতে রূপান্তরিত হয়, বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে প্রথম একবার মিলনে বাবার পৃষ্ঠদেশ থেকে যে শুক্রাণুগুলো মায়ের রেহেমের দিকে যায়, ওইখানে শুক্রাণুর সংখ্যা থাকে মিনিমাম 20 কোটি। 20 কোটির অধিক শুক্রাণু একবার মিলনে বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের দিকে যায়। ওই যে 20 কোটি শুক্রাণু প্রবেশ করতে যাচ্ছে, এটা রাস্তায় যাওয়ার পথে 20 কোটি শুক্রাণু একটা আরেকটার সাথে একটা ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধের ভিতরে শুক্রাণুগুলি একটা আরেকটার উপর আক্রমণ করে, আক্রমণ করতে নিজেও মরে, আরেকজনকেও মারে। মারতে মারতে 20 কোটি শুক্রাণুর প্রায় সবগুলি মারা যায়। মাত্র 2, 4, 10টা 20টা শুক্রাণু তখন সফল হয় মায়ের রেহেম পর্যন্ত পৌঁছাতে। কিন্তু মায়ের রেহেমের শক্ত পর্দা ভেদ করে ভিতরে ঢোকার সময়, ওই সময় আরো কতগুলি মারা যায়। সর্বশেষ মায়ের রেহেমে 1 জন, 2 জন, 3 জন প্রবেশ করতে সক্ষম হয়। আর ওই যে 1 জন, 2 জন, 3 জন শুক্রাণু মায়ের রেহেমে প্রবেশ করেছে, সে 1 জন আর 2 জন হলেন আপনি আর আমি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যে সময় আপনি আমার কোনো ক্ষমতা ছিল না, কোনো সার্টিফিকেট ছিল না, যে সময় আপনি আমার কোনো কথা বলার শক্তিও ছিল না, আপনি আমার কোনো অস্তিত্ব ছিল না, ওই সময় 20 কোটি শুক্রাণুর বিরুদ্ধে যুদ্ধ করে যিনি আমাকে বিজয়ী করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? যে সময় আমার কিচ্ছু ছিল না, ওই সময় যদি আল্লাহ আমাকে বিজয়ী করে, তাহলে আজকে তো আমার সব আছে। আজকে কখনো আল্লাহ আমাকে পরাজিত করতে পারে না। কাহারও সামনে আল্লাহ আমাকে পরাজিত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, মায়ের রেহেমের ভিতরে তাকে আমি সংরক্ষণ করে রাখি। সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাহ, তারপর এটাকে আমি রক্তের আকার ধারণ করি, রক্তের আকৃতি দান করি। এরপরে ফাখলাকনাল আলাকাতা মুদগাহ, রক্তটাকে মাংসে রূপান্তরিত করি। ফাখলাকনাল মুদগাতা ইযামা, তারপর মাংসের ভিতরে আমি হাড্ডি উৎপাদন করি, তারপর চামড়া দিয়ে পেঁচাই, তারপর তাকে পরিপূর্ণ একটা কাঠামো দান করি, তারপর নাফাখতু ফীহি মিনার রূহ, তার ভিতরে আমি রূহকে ফুঁকে দেই। রূহকে ফুঁকে দেওয়ার পরে মায়ের পেটে ওই সন্তানটা আরো 5 থেকে 6 মাস পর্যন্ত জীবিত অবস্থায় থাকে। 5 থেকে 6 মাস পর্যন্ত।
তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিন্ডিকেট গুলি বলে দিয়েছেন, কোন কোন সূত্রে মানুষ তিনি সৃষ্টি করছেন বলে দিয়েছেন। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ তার সূত্র বলে দেওয়ার পরেও গোটা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া একটা মানুষ বানানো সম্ভব না, কারণ মানুষ হলে অক্ষম আর আল্লাহ হলো সুবহান, আল্লাহর জন্য এটা সক্ষম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলে 40 দিন পর পর পেটের ভিতরে সন্তানের আকৃতির পরিবর্তন হয়, 120 দিন পর অথবা 4 মাস পর, 120 দিন পর ওই আকৃতির ভিতরে রূহ চলে আসে। যখন সন্তান মায়ের পেটে রূহ চলে আসে, ওই সময় সন্তান মায়ের পেটের রেহেমে পানির ভিতরে ডুবন্ত অবস্থায় থাকে, উপর হয়ে থাকে। দেখবেন স্ক্যান করা ক্যামেরাগুলিতে দেখবেন মায়ের পেটে সন্তান উপর হয়ে আছে, আর ওই রেহেমটা পুরাটাই পানিতে ভরপুর থাকে। বিজ্ঞান বলে যদি মায়ের রেহেমে পানি না থাকতো, তাহলে মা যখন ভারী কোনো কাজ করে উপর থেকে নিচে নামে, নিচের থেকে উপরে উঠে, তখন এই প্রেসারের কারণে সন্তানটা মায়ের পেটেই মারা যাইত। ওই পানি থাকার কারণে, ওইখানে পানি থাকার কারণে মা যখন উপর থেকে নিচে নামে, নিচের থেকে উপরে উঠে, তখন স্প্রিং এর মতো পানির ভিতরে সন্তান তোলে। সন্তানের গায়ে কোনো প্রভাব পড়ে না। 4 মাস 5 মাস যাওয়ার পর দেখবেন মায়ের পেটে সন্তান পা দিয়ে লাথি মারে, মাথা দিয়ে গোথা মারে। এবার বুঝে থাকলে বলেন, মায়ের পেটে রেহেম পর্যন্ত অন্তত 7টা মজবুত পর্দা আছে, যে পর্দাগুলির পরে সেই রেহেমটা, সেই রেহেমের ভিতরে পাতলা আরো কয়েকটা আবরণ আছে, তার ভিতরে পানি, পানির ভিতরে সন্তান জীবিত অবস্থায় আছে। বুঝে থাকলে বলেন, ওই জায়গায় অক্সিজেন দিছে কে? আল্লাহ। ওইখানে কে অক্সিজেন দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা বলো আমার বিশ্বনবী আসমানে উঠতে গিয়ে অক্সিজেন পাইলো কোথায়? যে আল্লাহ এখনো মায়ের পেটে সন্তানকে পানিতে জীবন্ত ডুবান্ত অবস্থায় 6 মাস অক্সিজেন ছাড়া জীবিত রাখতে পারে, সেই আল্লাহ আমার রাসূলকে এক রাত্রের জন্য অক্সিজেন ছাড়া বাঁচিয়ে রাখতে পারে কি পারে না? অনেকে বলবেন নারের মাধ্যমে অক্সিজেন যায়। আল্লাহ তার প্রশ্নেরও খণ্ডন করলেন। ঠিক আছে, মায়ের নাভির সাথে সন্তানের নারের মাধ্যমে অক্সিজেন যাইতেই পারে, মেনে নিলাম তোমার কথা। আমরা গ্রামের মানুষ, আমাদের গ্রামে মুরগি পালি না, আমরা মুরগি যখন বাচ্চা ফুটাই, এখনো বাচ্চা ডিম ফাইটা বের হয় নাই, তবে বের হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। এমন সময় ওই ডিমগুলি হাতে নিয়ে কানের কাছে ধরবেন, দেখবেন ডিমের উপরে দেয়া কোনো ছিদ্র নাই, কোনো ফাটল নাই, কিন্তু ভিতরে একটা জীবন্ত প্রাণী আছে না? না, ভিতর থেকে চেউ চেউ আওয়াজ। যে জিনিসের কোনো ছিদ্র নাই, ওই জিনিসে অক্সিজেন দিল কে? আল্লাহ। এইখানে তো নার নাই যে নার দিয়ে অক্সিজেন যাবে। আল্লাহ বলেন, এই জায়গায় যেহেতু আমি অক্সিজেন দিয়েছি, তাহলে আমার রাসূলকেও অক্সিজেন ছাড়া আমি আসমান প্রমাণ করাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরো একটা মজার ঘটনা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউ আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলেন, আমার নবী ইউনূস যখন তার গোত্র ছেড়ে পলায়ন করতেছিল, সমুদ্রের ভিতরে পালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, সমুদ্রের একটা মাছ ছোট্ট বাচ্চা চকলেটটা মুখে নিয়ে যেভাবে গিলে ফেলে, ওই সমুদ্রের একটা মাছ আমার নবী ইউনূসকে ওইভাবে গিলে ফেলাইছে। তো যে মাছটা একটা আস্তা মানুষকে চকলেটের মতো গিলা ফেলাইছে, ওই মাছটা আমগো দেশের পুঁটি মাছের মতো বড়, অনেক বড়, তাই না? আর যে মাছটা এত বিশাল বড়, ওই মাছটা পানির উপরে থাকে না পানির নিচে থাকে?
অনেক গভীরে থাকে এই মাছ। এই মাছ চকলেটের মতো আমার নবী ইউনূসকে গিলা ফেলাইছে। গিলার পরে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার নবী ইউনূস যদি মাছের পেটে গিয়ে মুসাব্বিহিন তাসবিহ পাঠ করে না হতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার এই তাসবিহ যদি আমার ইউনূস মাছের পেটে পাঠ না করতেন, তিনি যদি তাসবিহ পাঠ করে না হতেন, লাবিসা ফি বাতনিহি ফি ইয়াউমি ইউবাসুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটে জীবন্ত অবস্থায় আমি আমার ইউনূসকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। ও মুহতারাম হাজরিন, পানির ভিতরে অক্সিজেন আছে? হ্যাঁ, শুধু পানির ভিতরে নয়, বড় আস্ত বড় একটা মাছ, যেই মাছের পেটে অন্তত পক্ষে আরো 7টা পর্দার ভিতরে মাছের পেটে আল্লাহর নবী ইউনূস 40 দিন পর্যন্ত জীবিত ছিলেন। বুঝে থাকলে বলেন, মানুষ তো অক্সিজেন ছাড়া 2 ঘন্টা তো দূরের কথা, 2 মিনিট 3 মিনিট জীবিত থাকতে পারে না। তাহলে এই পানির অথই গ্রহ গভীরে মাছের পেটে শত পর্দার ভিতরে অক্সিজেন ছাড়া 40 দিন জীবিত থাকলেন কেমবা কইরা? আল্লাহ বলেন সুবহান। ওরে দুনিয়ার মানুষ, অক্সিজেন ছাড়া বাঁচা তোদের পক্ষে সম্ভব না, কারণ তোরা হলো অক্ষম, আর আমি আল্লাহ হলাম সুবহান, আমি তাদের মতো অক্ষম নয়। আমি আল্লাহ চাইলে অক্সিজেন দিয়াও রাখতে পারি, না দিয়াও রাখতে পারি। সুতরাং আমার নবীকে মহাশূন্য ভ্রমণ করেছে অক্সিজেন ছাড়া, এত আশ্চর্য হওয়ার কিছু। সম্মানিত হাজরিন, আজকের বিজ্ঞান বলে মহাশূন্যে এমন কিছু নক্ষত্র আছে যে নক্ষত্রগুলি আস্ত এক একটা অগ্নিগিরি, সূর্যের মতো। মহাশূন্যের এই যে বিশাল মাইর পেজ, গত জমায় বলেছিলাম, এই যে গ্যালাক্সি, মহাগ্যালাক্সি, গ্যালাক্সি গুচ্ছ, ব্ল্যাক হোল, এই সকল মাইর পেজ অতিক্রম করে তিনি আকাশে গেলেন। তো গেলেন কিভাবে? এটা সম্ভব না, এটা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব কোরআনে অন্য আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী ছিলেন, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালু হাররিকু ওয়া আনসারু ইলা আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তারা বলল নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো, নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। তারা আল্লাহ নবী ইব্রাহিমকে ধইরা 6 মাস পর্যন্ত অগ্নিগিরি জ্বালাইছে। আশপাশে কেউ আসতে পারে না, এই জন্য দূর থেকে চরক গাছ দিয়ে তাকে আগুনে ফেলাইছে। আল্লাহ নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিল। আগুনের এত তাপ যে তার ধারে কাছে কেউ আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, ও আগুন, আমার নবী আসতেছে, আমার নবীর জন্য তুই মেহমান খানা হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, জমিনের উপর আমার নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে যদি আমি 40 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারি, আগুন আমার নবী ইব্রাহিমকে স্পর্শ করবে তো দূরের কথা, একটা পশম আঘাত করতে পারে না, একটা পশম কেউ পোড়াইতে জ্বালাইতে পারে নাই। তাহলে এই সমস্ত অগ্নিগিরিগুলো অতিক্রম করে আমার নবী মুহাম্মদকে আসমানে নিয়ে যাওয়া যদিও তোদের জন্য অসম্ভব, কারণ তারা হলে অক্ষম, কিন্তু আমি আল্লাহ তো সুবহান, আমি আল্লাহ যেহেতু অক্ষম নয়, সক্ষম, বিধায় আমার জন্য সম্ভব নয়। বিজ্ঞানের জবাব দিলে আল্লাহ পাক দিচ্ছেন একের পর এক, যত প্রশ্ন থাকতে পারে জবাব দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহান। এই সুবহান শব্দটি মেরাজ সম্পর্কে যত অজ্ঞতা, মেরাজ সম্পর্কে যত ধরনের বাজে কথা, সমস্ত বাজে কথা, সমস্ত অজ্ঞতা, সমস্ত বিজ্ঞানদের জবাব দিয়ে দিলেন। এক শব্দ দিয়ে সকলের জবাব দিয়ে দিলেন সুবহান, আমার দ্বারা সব সম্ভব। এক শব্দ দিয়ে বিজ্ঞানের জবাব দিলেন,
মেরাজ সম্পর্কে যারা সন্দেহান তাদেরকে জবাব দিলেন। আজকের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যখন বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে, যখন রাসূলের মেরাজের আলোচনা সামনে আসে, সাবজেক্ট সামনে আসে, তখন মেরাজের আলোচনা তো অঙ্কে মিলে না, খাতা কলমে মিলে না। মুসলমান ঘরে জন্ম হওয়া সত্ত্বেও হায় হায় আমাদের কি হয়ে গেল, কি হয়ে গেল। এত এত সাহাবী থেকে বর্ণিত হওয়ার পরেও, কোরআনে স্পষ্ট বর্ণনা থাকার পরেও আজকের বিজ্ঞানের সাথে না মিলার কারণে মেরাজকে অনেকে অস্বীকার করে মুনাফিক হয়ে যাচ্ছে। এই জন্য মেরাজ নিয়ে আলোচনা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের জবাব দিলেন সুবহান শব্দ দিয়ে। এইভাবে এই আয়াতে প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আলোচনা করতে গেলে এক একটা আলাদা আলাদা বয়ান হয়ে যাবে। আমি আপনাদেরকে বলেছি মেরাজ নিয়ে যত গবেষণা করেছি আমি, কেন বিগত 1400 বছর ধরে গবেষণা করে বিজ্ঞানীরাও পর্যন্ত মেরাজের কোনো কুল কিনারা খুঁজে পায় না। এটা এত বড় এক আশ্চর্যজনক মেরাজ, এটা বিশাল এক ঐতিহাসিক ঘটনা। আপনাকে বলবো কোথায় থেকে, কোন জায়গায় শুরু করুন, কোন জায়গায় শেষ করুন। এটার কোনো অথই সমুদ্রে কোনো কুল কিনারা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার গোলামকে, আমি আমার বান্দাকে রাত্রির একটা অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা মেরাজ করাইছি, সফর করাইছি। এই আয়াতে এতটুকু বর্ণনা। তারপর আয়াতে বলেন, তারপরের অংশ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন কেন এরকম ঐতিহাসিক ঘটনা আপনি কেন পাঠাইলেন? আল্লাহ এই কথার জবাব পরের অংশে দিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার রাসূলকে কিছু জিনিস দেখাইতে চেয়েছিলাম, কিছু জিনিস দেখানোর উদ্দেশ্যে আমি রাসূলের মেরাজ করাইছি। তো কি কি জিনিস আল্লাহ দেখাইছেন এবং কোন কোন জিনিস আমাদের জন্য প্রয়োজনীয় জানার দরকার আছে না? তার মধ্যে প্রথম কথা হচ্ছে আল্লাহ কেন রাসূলকে জিনিসগুলি দেখাইতে চাইলেন। আল্লাহ রাসূলকে ওই জিনিসগুলি কেন কেন দেখাইতে চাইলেন, এর একটা উদাহরণ দিলে বুঝবেন। তো উদাহরণ দিলে বুঝবেন, আমরা যখন ভালো থাকি, স্বাভাবিক আছি, এখন আমাদেরকে কেউ সান্ত্বনাও দেয় না, মিথ্যা আশ্বাসও দেয় না। কারণ আমাকে সান্ত্বনা দেওয়ার আছে কি? আমার তো কষ্টই নেই, সান্ত্বনা দেবেন কি? আমার যদি কষ্ট থাকে তখনই তো আপনি আমাকে সান্ত্বনা দিবেন। তো আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিছু জিনিস দেখানোর জন্য মেরাজ করাইছেন। তো রাসূলকে সান্ত্বনা দিবেন, রাসূলের কষ্টটা কি, রাসূলের দুঃখটা কি? যদি এই দুঃখের কথাটা না জানি তাহলে সান্ত্বনা দেওয়ার কথাটা বুঝবো না আমরা। দুঃখী ব্যক্তি বুঝে সান্ত্বনার মূল্য কত। আর দুনিয়ার মানুষের অবস্থা হলো এরকম, আমি যখন ভালো থাকবো, পকেটে টাকা থাকবো, তখন দুনিয়ার সব মানুষই আপনি আমার লগে ঘুরবো। কিন্তু যেই দিন আপনার পকেটটা থাকবে খালি, ওই দিন আপনাকে সান্ত্বনা দেওয়ারও কেউ থাকবে না, ভালোবাসারও কেউ থাকবে না, তাই না? এই জন্য আমি বলে থাকি একটা কথা, দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা, দুনিয়ার সবচেয়ে বড় সার্টিফিকেট আপনার, দুনিয়ার সবচেয়ে বড় সার্টিফিকেট হলো আপনার খারাপ সময়। এই খারাপ সময়ে আপনি যে বিদ্যা অর্জন করতে পারেন, যে শিক্ষাটা আপনি গ্রহণ করতে পারবেন, এই খারাপ সময় ছাড়া দুনিয়ার কোনো শিক্ষা অর্জন করে আপনি ওই সময়ের শিক্ষা অর্জন করতে পারবেন না। তো মানুষের যখন সময় খারাপ আসে তখন না বোঝা যায় সান্ত্বনার মূল্য কত। রাসূলের সময়টা কত খারাপ ছিল, কত খারাপ পরিস্থিতিতে রাসূল ছিলেন, যেই সময় আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্বনবীকে আকাশে উঠিয়ে দিলেন। ওই সান্ত্বনার কথাটা তখনই আমাদের ঠিক মতো বুঝে আসবে যখন রাসূলের খারাপ সময়ের কথা আমরা ভালো করে বুঝতে পারবো। এই ঘটনাগুলি যখন আমি পড়তেছিলাম হাদিসের কিতাব থেকে, বিভিন্ন হাদিস থেকে যখন রাসূলের মেরাজের ওই প্রেক্ষাপটগুলি পড়তেছিলাম, এমন কোনো একটা পৃষ্ঠা নাই, এমন কোনো একটা বাক্য নাই যে বাক্য পড়ে কোন মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হয় নাই, চোখ থেকে পানি ঝরে নাই। বিশ্বনবীকে আল্লাহ পাঠাইছেন, রাসূল বলছেন আল্লাহ যত পয়গম্বর পাঠাইছেন সমস্ত পয়গম্বরদেরকে যে পরিমাণ কষ্ট দিনের জন্য তাদের করতে হয়েছে, তাদের সমস্ত পরিমাণ কষ্ট আল্লাহ পাক আমাকে দান করেছেন। দিনের জন্য জীবনের সবকিছু কুরবানি করেছেন।
বিশ্বনবীকে আল্লাহ ছাড় দেন নাই। আল্লাহ বললেন বাল্লিক, হ্যাঁ বাল্লিক উনজিলা ইলাইহি ফিহি, বাল্লিক মা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়া রাসূল। দুনিয়াত যা খুশি তা হোক, আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে দিন দেওয়া হয়েছে এই দিনের পিছনে আপনি মেহনত করতেই থাকুন। সুতরাং আপনি আমি আর কত বড় বুজুর্গ হয়ে গেলাম যেখানে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের ক্ষেত্রে একটাও ছাড় দেন নাই, বরং দিনই কাজ আঞ্জাম দেওয়ার জন্য জমিনের সবচাইতে বেশি খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, আল্লাহ পাক করেছেন। সে জায়গায় আপনি আমি কত বড় বুজুর্গ হয়ে গেলাম, কত বড় বুজুর্গ হয়ে গেলাম। মানুষে কি বলবে, মানুষে কি করবে, অমুকে দমক মারে কিনা, পকেটে টাকা থাকে কিনা, দুনিয়ার সামান্য বিষয় চিন্তা করে দিনই কাজ থেকে আমরা দূরে সরে গেছি, দিনই ফিকির থেকে দূরে সরে গেছি। আমরা শুধু নিজেরাই সরে যাই নাই, বরং যারা দিনের কাজ করে তাদের বিরুদ্ধেও লেগে গেছি, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তো মোহতারাম হাজরিন, জুমার সময় একেবারে সীমিত সময়, রাসূলের মেরাজের ওই প্রেক্ষাপটের আলোচনা করে শেষ করতে পারবো না। আলোচনাটা আমার দৃষ্টিতে অতীব গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ খারাপ সময় আমাদেরও দিনের জন্য আসে কি আসে না। সুতরাং এই মেরাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তার রাসূলকে সান্ত্বনা দেন নাই, আল্লাহ রাসূলকে মেরাজে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দিলেন, রাসূল আমার দ্বীনের জন্য আপনি মেহনত করেছেন, দেখুন আপনার জন্য আমি কি প্রস্তুত করে রেখেছি। সান্ত্বনা দেওয়ার জিনিসগুলি আল্লাহ রাসূলকে নিজের চোখে দেখিয়ে দিয়ে বললেন, ও রাসূল, এই দিনের জন্য আপনার পরে আপনার কোনো উম্মত যদি এই জাতীয় কোনো কষ্টের সম্মুখীন হয়, আমি আল্লাহ তার জন্যও আমার আরশে এই সকল জায়গা, এই সকল সম্মানের ব্যবস্থা করে রেখেছি। সুতরাং দিনের জন্য আমাদের কষ্ট মুজাহাদা হয় যদি আমরা জানতে পারি আল্লাহ আমাদের জন্য সান্ত্বনার জন্য কি প্রস্তুত করে রেখেছেন, তাহলে আমরাও দিনের কাজে আরো বেশি উদ্বুদ্ধ হতে পারবো। এই জন্য আমি মনে করি আলোচনা খুব গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ সামনের জুমায় আমরা যদি একটু আগে ভাগে আসতে পারি, তাহলে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। তারপরে মেরাজের সংক্ষিপ্ত কিছু ইতিহাস বলে ইনশাল্লাহ আমি মেরাজের আলোচনা শেষ করার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম, আল্লাহর মহত্ব, বরত্ব এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে যে কথাগুলি বললাম, এই কথাগুলি বুঝে আল্লাহর প্রতি 100% ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে। আমিন।